নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। প্রত্যেক বছরের ন্যায় এবছরও তোমাদের কোনো না কোনো গ্রহ কোনো না কোনো রাশির উপর ভর করে, বিশাল কিছু দিয়ে দেয়। তো এবছর শনির বছর, এবং এবছরও কিন্তু শনিদেব 3টি রাশির উপরে দুর্দান্ত জিনিস দেবে, ভরিয়ে দেবে, তোমাদেরকে মালামাল করে দেবে। জীবনে যা পাওনি সেটা এবছর পাবে। সাফল্য, সাকসেস তোমাদের যে কি হবে তোমরা বুঝতে পারছো না। জীবন পরিবর্তন করে দেবে, আমূল পরিবর্তন। তোমরা সঠিক নিয়ম করে চললে তোমাদের জীবন একটা সেলিব্রিটির মতো লাইফ লিড করবে। লাক্সারিস জীবন তোমরা লিফট করবে। তোমরা জীবনে আপ ডাউন হবে না। এবং কি সেটা? কোন রাশি? কোন রাশি? তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এবছর দুর্দান্ত সুযোগ। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এবছর দুর্দান্ত সুযোগ। এবং মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এবছর দুর্দান্ত সুযোগ। মকর, কুম্ভ, তুলা, এই 3টে রাশিকে ভরিয়ে দেবে শনি। এবং এই রাশির জাতক জাতিকাদের কি করতে হবে? ভরিয়ে দেবে। হয়তো মিনা, টিনা, সিনা এবং রাম, শ্যাম, যদু তারা ভাবছে যে আমারও তো মকর, আমি কি রাজা হয়ে যাব? আমার তো কুম্ভ, আমারও তো তুলা, আমি কি হব? তোমাদের হবে, করতে হবে এই 4টি নিয়ম। এই 4টি নিয়ম করলেই শনিদেব ভরিয়ে দেবে তোমাদেরকে। কি করতে হবে? একটা কাজ, প্রথম, সেটা হলো ব্রহ্ম মুহূর্তে তোমাদের উঠতে হবে। সকাল 3:30 থেকে 4:50 মধ্যে তোমাদের উঠতে হবে ঘুম থেকে। একই টাইম কন্টিনিউ 31 দিন এই কাজটি করতে হবে। এবং উঠে একটি লাল বসন পরতে হবে। বসন পরে একটি লাল আসনের উপর তোমাকে বসতে হবে। বসে হনুমানজি পুজো করতে হবে। হনুমানজিকে সামনে রেখে হনুমান চালিসা পাঠ করবে এবং সেখানে লাড্ডু আর আকন্দর মালা দিয়ে সেই হনুমানজিকে তোমাকে পুজো করতে হবে। এবং সেই হনুমানজিকে তোমাদের যে ভোগটি নিবেদন করবে তুমি খেতে পারো বা তোমার চারিপাশে কাউকে দিয়ে দিতে পারো। প্রতিদিন 31 দিন করতে হবে। এবং ওখানে বসে সেই হনুমান চালিসা 31 বার পাঠ করতে হবে তোমাকে, পুরো হনুমান চালিসাটি। পারবে করতে? করে দেখো। করে দেখার পরে, এই নিয়মটি করার পরে আমায় বলবে পরিবর্তন হয়েছে কি হয়নি। এটা একটা নিয়ম, 4টি করতে হবে, আরো 3টে বলবো। এবং এই নিয়মটি করার ফলে তুমি নিজে পরিবর্তন হবে এবং তোমার মন মানসিকতা চেঞ্জ হবে। তুমি অন্যের থেকে আলাদা লাইফ লিড করবে। অনেকেই আছে, তুমি হতে পারো মকর রাশির জাতক জাতিকা, তুমি হতে পারো কুম্ভ রাশির জাতক জাতিকা, তুমি হতে পারো তুলা রাশির জাতক জাতিকা, কিন্তু শনিদেব তোমাদের দিচ্ছে না। তুমি ভাবলে মিথ্যে কথা বললো কি জয়দেব শাস্ত্রী বা আরো কোনো অ্যাস্ট্রোলজার? মিথ্যে কথা বলেনি, বলেনি, মিথ্যে কথা বলেনি। কারণ কেন বলেনি? তার কারণ হলো জয়দেব শাস্ত্রী যে কথাটি বলে, এবং তোমাদের অনেকের উপর রাগ থাকে যে ওই অ্যাস্ট্রোলজারটা কিন্তু আমাদের বলেছে যে এই রাশির উপর হবে, কিন্তু হলো না। তো অ্যাস্ট্রোলজার যারা জ্যোতিষ হয় না, তারা অনেক কষ্ট করে, অনেক পড়াশুনো করে, অনেক কিছু রিসার্চের ফলে কিন্তু তারা একটা জায়গায় আসে। ভুলভাল কথা বলে না। আমরা সাধারণ মানুষ, আমরা ভুল করি, নিয়ম করে আমরা চলি না। আজকে শনিদেবের এবছর শনিদেব
এবার শনি, অনেকেই ভয় পাচ্ছে, রুষ্ট হয়ে যাবে শনি, শনির বছর আমাদের কিচ্ছু হবে না, আমরা শেষ হয়ে যাব, আমাদের নাশ হয়ে যাবে। তা নয়, শনি দেবে তোমাকে, তার জন্য তোমাকেও তো ঠিক থাকতে হবে। শনি হলো কর্মের দেবতা, শনি হলো ন্যায়ের দেবতা, শনি হলো সত্যের পূজারী। শনিদেব সত্যি কথা বলে, মিথ্যাকে প্রশ্রয় দেয় না। তুমি মিথ্যেবাদী, তুমি কথা বলো এক, কাজ করো আর এক। শনি তোমাকে দেবে, যতই তোমার কুম্ভ রাশি হোক, তুলা রাশি হোক, দেবে না। তার জন্য তোমাকে ন্যায়ের পথে চলতে হবে, মিথ্যেকে একদম ধুয়ে মুছে ফেলতে হবে। মিথ্যে কথা বলা যাবে না, 31 দিন কোনো মিথ্যে কথা বলতে পারবে না, এবং জীবন থেকে মিথ্যে কথাটাকে মুছে ফেলো। 31 দিন এই নিয়ম যখন করবে, তখন কোনো মিথ্যে কথা বলতে পারবে না। তুমি 31 দিন পরে তুমি 32 দিনের দিনই যে ফলটা পাবে, সেটা অন্যরকম ফল, কিন্তু করতে হবে এই নিয়ম। 1 নম্বর নিয়ম বললাম। 2 নম্বর, কোনো মিথ্যা কথা বলতে পারবে না, কোনো মিথ্যে কথা নয়। 3 নম্বর যে নিয়মটি হলো, একদম নিরামিষ আহার পান করবে, নিরামিষ আহার খাবে, গ্রহণ করবে, নিরামিষ খাবে। কোনো মাছ মাংস খেতে পারবে না, তামসিক খাবার খেতে পারবে না। খাবার এমন খাবে যে খাবার তোমাকে একদম জীবনটাকে পাল্টে দেবে। তোমার মধ্যে আজকে আমি নিজে, জয়দেব শাস্ত্রী নিজে বলি, আমি নিরামিষ ভোজী। এক সময় ছিল আমি মাছ মাংস সবই খেতাম। যখন এর রহস্য বুঝতে পারলাম, যখন এর সার বুঝতে পারলাম, যখন এর ব্যাপারটা বুঝতে পারলাম, তখন চেঞ্জ। আমাদের সব থেকে প্রিয় খেলোয়াড় এখন যাদের আমরা, আমাদের অনেক খেলোয়াড়, যেমন আমার প্রিয় ছিল সচিন, এখনো আছে। এখন আর একজন খেলোয়াড়ের নাম বিরাট কোহলি, যার নামে এখন খেলায় একটা অন্যরকম শোরগোল। সত্যি জানো সে কে? সে কি খায়? ভেগান, পুরো নিরামিষ, পিওর নিরামিষ। নিরামিষ তার উপরে আরো নিরামিষ। নিরামিষ আমরা খাচ্ছি, কিন্তু কোনো দুগ্ধ মানে কোনো দুধের কোনো জিনিস সে খায় না, যেমন পনির, ছানা, এগুলি কোনো মিষ্টি, এগুলি খেলে সে কিন্তু ভেগান। ভেগান মানে কি? একদম পিওর ভেজ, যেখানে অ্যানিমেল ফুড নয়, কোনো অ্যানিমেল ফুড পাবে না সে সেখানে। একদম তুমি যেটা পারবে সেটা শাক সবজি এগুলি। তো সেটাই, তাহলে দেখো তার পাওয়ারটা দেখো, গ্ল্যামার দেখো, সে কেমন দেখতে দেখো। মানে কি, তোমার খাদ্যই তোমার পরিচয় হয়ে উঠবে, তোমার শরীর, তোমার মন, তোমার তন। তো সেই দিক থেকে তুমি এই নিয়মটি পালন করো, পুরো নিরামিষ খাবে এই 31 দিন। এই 31 দিন তোমার স্ত্রী সাথে তুমি একসাথে থাকতে পারবে না, সঙ্গ করা যাবে না, কাম সঙ্গ করা যাবে না। এই 31 দিন, এই 31 দিন তোমাকে থাকতে হবে একদম সাত্ত্বিক, অন্যরকম। যদি এই রাশির জাতক জাতিকারা যদি নিয়ম করে এ কটা নিয়ম মেনে চলো, আমি তোমাদের বললাম, শনিদেব তোমাদের ভরিয়ে দেবে, ন্যায়ের দেবতা। তোমাদের দেওয়ার জন্য সে বসে আছে, সে দেওয়ার জন্য হাত পেতে বসে আছে যে তোমাদের দেবে। তার হাত এইভাবে রয়েছে, সে তোমাদেরকে দেবে, কিন্তু নেওয়ার মতো কেউ নেই। নিতে গেলে যে পূর্ণ অর্জন করতে হবে তোমাকে, যে শুদ্ধতা তোমাকে রাখতে হবে, তোমার শরীর মন তন সমস্ত কিছু, কিন্তু সেই শরীর মন তন সেই শুদ্ধতা পাচ্ছে না। কেন? আমরা সবসময় চাই, আমরা কোনো কিছু করার আগে আমরা চাই এর বেনিফিট কি আছে। আমরা কাউকে কিছু দিতে গেলে আগে চাই বেনিফিট। বিয়ে নিমন্ত্রণ না করলো, আমাকে নিমন্ত্রণ না করলো, আমি ভাবলাম ওই বাড়িতে কি খাসির মাংস মাটন আছে কি, তাহলে আমি যাব। যদি মাটন না থাকে তাহলে কিন্তু আমরা অনেকেই যেতে চাই না। ঠিক আছে চলো, না যাব না, আগে খাওয়ার মেনুটা শুনে নি কি আছে তাহলে যাব। গেলে কি কিছু ফায়দা আছে কি, ও কি আমার ঘনিষ্ঠ, ওর ওখানে গেলে কি লাভ হবে, এরকম চিন্তা ভাবনা থাকলে হবে না।
চিন্তা ভাবনাটাকে একটু পরিবর্তন করতে হবে। এবং আমি জয়দেব শাস্ত্রী একটা কথাই বলবো, আমার প্রোগ্রাম অনেকেই দেখে, আমি জানি আমাকে অনেকেই ভালোবাসে বা দেখে প্রোগ্রাম, এবং সেখান থেকে প্রোগ্রাম দেখে ভিউজ অনেক, কিন্তু সাবস্ক্রাইব কম। কারণটা কি? কারণ আমি প্রোগ্রাম দেখবো, সাবস্ক্রাইব করব না, যদি সাবস্ক্রাইব করলে তার লাভ হয় কিছু, তার জন্য সাবস্ক্রাইব করব না আমি। এরকম অনেকে আছে, বহু ব্যক্তি। কিন্তু যারা সত্যিকারের ন্যায় বিচারক, যেমন শনি ন্যায়ের দেবতা, ও এরকম জয়দেব শাস্ত্রী কষ্ট করে প্রোগ্রাম করছে, ওর ফল আমি দেবই, ওকে ফল দেবই, দেবে। জয়দেব শাস্ত্রী প্রোগ্রাম ভালো করছে না, ওর ফল দেব না। সেরকম তোমাদেরকে ন্যায় হতে হবে। যদি ভালো লাগে আমার এই অনুষ্ঠানটি, সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আমার এমনও অনেক ফলোয়ার আছে যারা নিজেরা সাবস্ক্রাইব করে ছড়িয়ে দেয়, তাদেরকে বলে জয়দেব শাস্ত্রী প্রোগ্রাম সাবস্ক্রাইব করবি। কারণ আমি দেখতে চাই এই প্রোগ্রামটি 1 লাখ সাবস্ক্রাইব নিয়ে আসবে। এই প্রোগ্রামটি আমি দেখব যারা আমাকে ভালোবাসে তারা কতটা ভালোবাসো। আর সবার জন্য একটা সুখবর, 2024 সালে আমার একটা সেমিনার হচ্ছে। 2024 সালের এন্ড অফ দ্য মান্থ একটা সেমিনার করছি, এবং সেখানে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। 1 লাখ লোক, 2 লাখ লোক, 5 লাখ লোক, যত লোক আসুক না কেন, সবাইকে সাদর আমন্ত্রণ। এবং সবার সাথে আমি নিজে কথা বলবো এবং যে কোনো কোশ্চেনের অ্যান্সার দেবো, এবং প্রত্যেককে আমার তরফ থেকে একটা দৈব প্রতিকার হিসাবে ফ্রি অফ কস্ট দেব। যদি 1 লাখ লোক আসে, ওই 1 লাখ লোককেই দেব, 10 লাখ আসলে 10 লাখ লোককেই দেব। এটা চ্যালেঞ্জ রইল যে তোমাদেরকে আমি দেব, এবং তোমাদের আশীর্বাদ আমার চাই, ভালোবাসা চাই এবং ভক্তি চাই, যে না জয়দেব শাস্ত্রীর সাথে দেখা করব এবং ওখান থেকে দৈব প্রতিকারটি নিয়ে আসব। যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে এটা আমি দেব, এবং তার জন্য এখন থেকে কাউন্টিং করা হচ্ছে। এখন থেকেই এই প্রোগ্রাম থেকে কাউন্টিং করা হচ্ছে। আমি ধার্য করেছি 1 লাখ গিফট, মানে যেটা আমি দেব দৈব প্রতিকার। এবং যে সমস্ত সাবস্ক্রাইবার আছো, শুধু একটাই কাজ করবে, কিচ্ছু করতে হবে না, শুধু বলবে যে আমি তোমার সেমিনারে যাচ্ছি, জাস্ট এটা কমেন্টে লিখে দেবে, আর কিচ্ছু করতে হবে না। আমরা তোমাদেরকে রিপ্লাই দেব। যার কাছে রিপ্লাই যাবে, যার কাছে যাবে না তারা আবার লিখে পাঠাবে, রিপ্লাই যাবেই। 1% বাদ যাবে না, আমি বললাম। এবং সেই সেমিনারটা হবে WB এর মধ্যে সবথেকে হাইয়েস্ট বড় সেমিনার। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।